নমস্কার বন্ধুরা, রয়্যাল কিচেনে আরেকটি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধু বা পরিবারের সাথে আড্ডা দিতে গরম গরম চায়ের সঙ্গে নোনতা মিষ্টি খাস্তা বিস্কুট একদম পারফেক্ট। আশা করি রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল, আর ভিডিওটি না কেটে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, আর দেরি না করে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক। যে পাত্রে বিস্কুটটা বেক করব প্রথমে সেই পাত্রটা রেডি করে নেব। এবারে থালার মধ্যে সামান্য একটু রিফাইন তেল দিয়ে ব্রাশ দিয়ে এইভাবে চারিদিকে থালার গায়ে লাগিয়ে নেব। এবার এই পাত্রের মধ্যে দেব 1 বাটি ময়দা, পরিমাণে 250 গ্রাম মতো আছে। দেব 2 চামচ গুঁড়ো দুধ, দেব 50 গ্রাম মতো গুঁড়ো চিনি, আর দেব স্বাদ অনুযায়ী নুন। গুঁড়ো দুধ, চিনি, নুন দিয়ে ময়দাটা ভালো করে মিক্স করে নেব। এবার এখানে নিয়েছি 1 বাটি রিফাইন তেল, পরিমাণে 50 গ্রাম মতো আছে। এবার এই ময়দার মধ্যে অল্প অল্প তেল দিয়ে মেখে একটা খামি বানিয়ে নেব। যেহেতু এর মধ্যে জলের ব্যবহার করব না, তেল দিয়ে মেখেই খামি বানিয়ে নেব। বিস্কুট বানানোর জন্য খামিটা একদম রেডি হয়ে গেছে, আর খামিটা এরকম শক্তভাবেই মেখে নিতে হবে। এবার এই খামি থেকে অল্প ডো নিয়ে এইভাবে গোল করে আলতো হাতে একটু চেপে দেব। এই একইভাবে সবকটা বিস্কুটের শেপ দিয়ে নেব। এবার এই বিস্কুটের মাঝ বরাবর ছোট চামচ দিয়ে এইভাবে একটু গর্ত মতো করে নেব, আর এই বিস্কুটের মাঝখানে একটা করে কিশমিশ দিয়ে দেব। আর এদিকে বিস্কুটটা বেক করার জন্য আধা ঘন্টা মতো কড়াই গরম করে নিয়েছি। এবার এই কড়াইয়ের মধ্যে স্ট্যান্ড দিয়ে বিস্কুটের থালাটা বসিয়ে দেব। তারপরে কড়াইয়ের ঢাকনাটা দিয়ে দেব, আর ঢাকনায় যে একটা ছিদ্র আছে কাগজ দিয়ে আটকে দেব। এতে করে এর ভেতরের বাতাসটা বাইরে প্রবেশ করতে পারবে না, আর বিস্কুটটা খুব দ্রুত বেক হয়ে যাবে। এবার মিডিয়াম টু লো গ্যাসে বিস্কুটটা বেক করে নেব। 45 মিনিট মতো সময় ধরে বিস্কুটটা বেক করে নিয়েছি। এবার ঢাকাটা তুলে নেব। বিস্কুটগুলো ঠান্ডা করে নিয়ে তারপরে দেখাচ্ছি। দেখুন বিস্কুটটা কত সুন্দরভাবে রেডি হয়েছে, আর কত সুন্দর খাস্তা হয়েছে। এইভাবে বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এতে করে যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেব সর্বপ্রথম আপনার মোবাইলে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।